হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন আমার কি খেতে ইচ্ছা করছে জানেন? সাসলিক। রাত বাজে 10টা, কিন্তু আমার হাতের কাছে তো সব ধরনের উপকরণই নেই। তো কি হয়েছে, মন কি আর এত কিছু বোঝে বলেন তো? কথায় আছে ইচ্ছা থাকলেই উপায় হয়। তখনই আমার মনে পড়লো টুথপিকের কথা, তাই আমিও চলে গেলাম রান্নাঘরে। হাতের কাছে যে কয়টা উপকরণ পেয়েছি, সাথে এই পিচ্চি পিচ্চি টুথপিক, তাই দিয়ে বানিয়ে নিব মিনি সাসলিক। তাই আপনাদের সাথেও শেয়ার করে নিলাম কিভাবে ঘরে থাকা অল্প উপকরণে খুব সহজে বানিয়ে নিতে পারবেন মিনি মিনি সাসলিক। এখানে আমি কিছু হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। মাংসগুলো এরকম সাইজ করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পানি পরিষ্কার করে ঝরিয়ে নিব। তারপর এখানে দেখুন আমি কিছু পেঁয়াজ, গাজর আর ক্যাপসিকাম কেটে নিয়েছি। আমার হাতের কাছে এই রেড ক্যাপসিকামটাই ছিল। এখন মাংসের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা, হাফ চামচ পরিমাণ লবণ, হাফ চামচ লাল মরিচের গুঁড়ো, সামান্য চিলি ফ্লেক্স আর সামান্য গোলমরিচ। দিয়ে দিব ব্ল্যাক সয়া সস 2 টেবিল চামচ মতো আর 1 চামচ ভিনেগার। আপনারা ভিনেগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন। এখন এখানে অল্প একটু পরিমাণ গরম মশলা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর একে একে ছোট করে কাটা গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। সবকিছুকে খুব ভালোভাবে মিক্স করে আবারও রেস্টে রেখে দিলাম 30 মিনিট। আপনাদের হাতে টাইম থাকলে আরো একটু বেশি সময় ধরে রেস্টে রাখতে দিতে পারবেন। এখানে আমি একটা সস বানিয়ে নিব। একটা বাটিতে ফার্স্টে দিয়ে দিচ্ছি টমেটো সস 2 চামচ মতো। আসলে একটু সুইটনেসের মতো ভাব আনার জন্য দিয়ে দিলাম 1 চামচ চিনি আর 2 চামচ মতো সাদা তেল। কিছুকে ভালো করে মিক্স করে একটা সাইডে রেখে দিচ্ছি। এটা আমি পরবর্তীতে ব্যবহার করব। এই টুথপিকগুলোকে আমি প্রায় 10 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন এগুলো উঠিয়ে নিব। 30 মিনিট পর ফিরে এলাম কিচেনে। এখন টুথপিকের মধ্যে একে একে সবকিছুকে গেঁথে নিব। আমি প্রথমে গাজর, মাংস, পেঁয়াজ, ক্যাপসিকাম এইভাবে একে একে সাজিয়ে নিয়েছি। আপনারা পছন্দ মতো সাজিয়ে নেবেন। এভাবে আমি সবগুলো সাসলিক বানিয়ে নিয়েছি। এখন এগুলো কুক করার পালা। একটা চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ তেল হালকা গরম করে নিয়ে চুলার জালটা লোতে করে দিব। এখন একে একে এই মিনি সাসলিক গুলো তেলের মধ্যে ছেড়ে দিব। এখন যে সসটা আমি আগে বানিয়ে রেখেছিলাম সাসলিকের ওপর দিয়ে একটু ব্রাশ করে দিচ্ছি। এভাবে সস অয়েল ব্রাশ করলে চিকেনটা ড্রাই হবে না, অনেক জুসি হবে, সাথে সুইটনেস তো থাকছেই। সাসলিকের এক পাশ অলমোস্ট হয়ে গেছে, এখন উল্টিয়ে দিব। তারপর অপর পিঠে আবারও সস অয়েল একসাথে ব্রাশ করে দিতে হবে। সাসলিকগুলো কুক হতে আমার প্রায় 15 মিনিট মতো টাইম লেগেছে। জাস্ট লুক অ্যাট দ্য কালার, ওয়াও! এখন এগুলো আমি উঠিয়ে নিব। সবগুলো সাসলিকই আমি একই প্রসেসে কুক করে নিব। একটু কষ্ট করলেই কিন্তু ঘরেই খুব সহজে আপনারা সাসলিক বানিয়ে নিতে পারবেন, যেটা আপনার বাসার সবাই অনেক পছন্দ করবে। এই মিনি সাসলিকগুলো দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজা। চিকেনটা এতটা জুসি হয়েছে, সব মিলিয়ে জাস্ট ওয়াও। তাই দেরি না করে এখনই ট্রাই করুন আর কমেন্ট বক্সে আমাকে জানান কেমন লাগলো। আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এরকম আরো সহজ সহজ রেসিপি পেতে বেল আইকনটা বাজিয়ে রাখুন, তাহলে সবার প্রথমে আমার সহজ রেসিপিটা আপনার কাছেই পৌঁছাবে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।